ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজকে কিন্তু আমরা নিশাচর প্রাণী সম্পর্কে জানবো। তো চলো আমার সাথে নিশাচর প্রাণীগুলির সম্বন্ধে জেনে নাও। নিশাচর প্রাণী বলতে কি বোঝো বলো তো বাচ্চারা? নিশাচর প্রাণী কাদের আমরা বলে থাকি? যে প্রাণীরা দিনে লুকিয়ে থাকে ও রাতে ঘুরে বেড়ায় তাদের আমরা নিশাচর প্রাণী বলে থাকি, কারণ এরা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। নিশাচর প্রাণী কারা বলো তো বাচ্চারা? নিশাচর প্রাণী কারা? এই যেমন আমরা কার ছবি দেখতে পাচ্ছি, এই যে ছবিটি, এটা হলো শেয়াল, আর এটা পেঁচা, আর এটা বাদুড়। এরাই হলো নিশাচর প্রাণী। কোন নিশাচর প্রাণী খুব চালাক বলো তো? এই যে এটা কে বলো তো? আমাদের শিয়াল পণ্ডিত। এক প্রচণ্ড চালাক। দেখেছো শিয়াল রাতে কি করে? এই যে রাতের অন্ধকারে শিয়াল কি করে বলো তো? গ্রামে ঢুকে হাঁস মুরগি প্রভৃতি চুরি করে আর খায়। এটাই হলো ওর কাজ। কোন স্তন্যপ্রায়ী প্রাণী উড়তে পারে? কোন স্তন্যপ্রায়ী প্রাণী উড়তে পারে বলো তো? এই ছবিটি থেকে চিনতে পারছো? এর নাম কি বলো তো? বাদুড়। এ কিন্তু উড়তে পারে। বাদুড়ের পাখা আছে কিন্তু তা পাখি নয় কেন বলো তো বাচ্চারা? কেন পাখি নয় সে? কারণ তার বাদুড়ের কোনো পালক নেই, তার দাঁত আছে। এদের ডিম হয় না, বাচ্চা জন্মাবার পর মায়ের স্তন পান করে আর বড় হয়, তাই তা পাখি নয়। বুঝেছো? বাদুড়ের পাখা কি দিয়ে তৈরি বলো তো বাচ্চারা? বাদুড়ের পাখা কি দিয়ে তৈরি? পাতলা চামড়া দিয়ে তৈরি। দেখেছো? ওই দেখো পাতলা পাতলা চামড়া, ওইগুলো দিয়ে বাদুড়ের পাখা তৈরি। বাদুড় গাছে কিরকম ভাবে থাকে তোমরা জানো? বাদুড় গাছে কেমন ভাবে থাকে? পা দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে আর মাথা নিচের দিকে করে ঝুলে থাকে। বাদুড় আমাদের কি ক্ষতি করে জানো? বাদুড় আমাদের কি ক্ষতি করে? এই যে বাদুড় আমরা দেখতে পাচ্ছি, এ আমাদের গাছের ফল, সমস্ত ফল নষ্ট করে ফেলে। দেখেছো? চামচিকে কি? এই যে চামচিকের আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই চামচিকেটা কি বলো তো? একরকম ছোট বাদুড়কে চামচিকে বলা হয়, ঠিক বাদুড়ের মতন দেখতে। রাতে কোন পাখি ভালো দেখতে পায় দেখো তো? চিনতে পারো কি না এই ছবিটি দেখে? এই পাখিটি রাতে ভালো দেখতে পায়, এর নাম হলো পেঁচা। পেঁচা কোথায় থাকে তোমরা কি জানো? পেঁচা কোথায় থাকে? গাছের কোটরে বা বন্ধ ঘরের চালায় লুকিয়ে চুপটি করে বসে থাকে এই পেঁচা।